নমস্কার বন্ধুরা, কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভীষণই সুস্বাদু ঝিঙে আলু পোস্ত রেসিপি শেয়ার করব, যেটা খেতে আমি তো খুব ভালোবাসি। আর এটা আমাদের বাঙালিদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটি রেসিপি। বানাবো কিন্তু ভীষণ সহজ করে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা, কয়েক কোয়া রসুন একটু থেঁতো করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ডুমো করে ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকে দিয়েও মিনিট 2 সময় ধরে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার হালকা গোল্ডেন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকেও আমি ডুমো করে কেটে নিয়েছিলাম। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। হাফ চা চামচেরও কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাইতে রয়েছে। এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত, দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা যেন খুব বেশি মিহি না হয়, একটু দানা দানা হয়, সেদিকে খেয়াল রেখেই করতে হবে। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়েও ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করার পর 3টে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা। এখন আমি আবারও 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি একটু। ভালো করে এই পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দেখুন আমাদের আলু আর ঝিঙে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু পোস্ত আমাদের অলমোস্ট কমপ্লিটেড। নামাবার একটু আগে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আলু পোস্ত আমাদের একদম তৈরি, রেডি টু সার্ভ। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, এটা বানানো কতটা সহজ। বানানো যেমন সহজ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।